খড়দহের বিধায়কের হাত দিয়ে সূচনা হলো দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত শান্তিপল্লী ও সারদাপল্লীর বহাল রাস্তার কাজ। এই রাস্তার জন্য বিরোধী দলগুলির পক্ষেও রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন সাধারণ মানুষেরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েতের সার্বিক প্রচেষ্টায় পাতুলিয়া লিচুবাগান থেকে সারদাপল্লী 203 পুকুর পার পর্যন্ত রাস্তার জন্য 42 লক্ষ টাকা বরাদ্দ হল জেলা পরিষদ মারফত রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে। 800 মিটার লম্বা এই রাস্তার কাজের নারকেল ফাটিয়ে সূচনা করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস, উপপ্রধান কিশোর বৈশ্য, গ্রাম সংসদ সদস্যরা এবং সমিতির সদস্যরা। এ বিষয়ে বলতে গিয়ে উপস্থিত সকলে জানান, আমি তো এই রাস্তাটা তৈরি করতে লাগবে 41,96,977.74 টাকা এবং দৈর্ঘ্য বোধ হয় কতটা 800 মিটার রাস্তা। মনে হয় এখানকার মানুষের দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে এবং এই যে রাস্তাগুলো হচ্ছে এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্প থেকে হচ্ছে। তিনি আমাদের কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন, আমাদের সমস্ত প্রকল্পের টাকাই আটকে রেখে দিয়েছে। আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, রাস্তা তৈরির টাকা। তো সেই রাস্তা তৈরির জন্য 12,000 কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় করছে। কোথাও রাস্তা তৈরি হবে, কোথাও নতুন করে রাস্তা হবে, এই হল কাজ। আজকে আমরা মনে করি নির্বাচনের আগে আমাদের যদি নির্বাচনের সময়টা এসে যেত বা অ্যানাউন্সমেন্ট হয়ে যেত তাহলে আমরা এই কাজটা করতে পারতাম না। এখন এটা আজকে থেকে এটা অনগোয়িং কাজ হয়ে গেছে। এখানে রয়েছে প্রধান তপতি দাস বিশ্বাস, আছেন সুনু বৈশ্য, উপপ্রধান এবং আমাদের শহরের, এটা শহরের লাগোয়া শহরের আমাদের খড়দা শহরের চেয়ারম্যান রয়েছেন, নীলু সরকার রয়েছেন। আমরা অনেক বিশিষ্ট মানুষদের দেখতে পাচ্ছি, কবিকে রয়েছেন, পড়াশোনাবাবু রয়েছেন, আর আপনারা সবাই আছেন, উপপ্রধান আছেন, মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতির সুকুমার সিং রয়েছেন, আমাদের অনামিকা হালদার। এটা তো একটা খুব ভালো মানে রাস্তার প্রত্যেকটা জিনিসের একটা সময় চাই না। এটা পঞ্চায়েতকে বারবার বলা হয়েছে, আমরা এখানে আসতে পারি না, এলাকার লোক কেমন বলছে, কিন্তু আমরা তাদেরকে বলেছি, আমরা চেষ্টা করছি যখনই সম্ভব হবে তখন এই রাস্তা তো আমাকেও হাঁটতে হয়, আমার সাধারণ লোক হাঁটে, আমার ভোটার এরা যারা আমাদেরকে বলছে তারাও কিন্তু আমারই লোক, তাহলে তারা হাঁটবে, তাদের জন্য ভালো রাস্তা করে দেওয়া আমার কর্তব্য। আমি যথাসাধ্য চেষ্টা করে যখন সময় হলো তখন এনেছি। তা সত্ত্বেও কিন্তু এলাকার লোক মানে খুশি হতে চায় না, আরও বিভিন্ন রকমের কথা বলে, সে বিষয়ে কোনো নেই। আমার যেমন কথা দিয়েছিলাম, কথা রাখতে পেরেছি যে না, অলরেডি ইলেকশনের আগে রাস্তাটা কালকে থেকে শুরু হয়ে যাবে। আজকে আমরা উদ্বোধন করে দিলাম, কালকে থেকে শুরু হবে। আর যারা সমস্ত রাস্তার জন্য যাদের ছিল তারা সবাই থাকবেন, তারা নিজেরা থেকে তাদের নিজেদের রাস্তা দেখে নেবেন। আমরা সময় সময় অবশ্যই আসবো, কিন্তু আপনারাও যারা আছেন তারা দেখে নেবেন, দেখে নিয়ে বলবেন। কত লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা তৈরি করা হলো এবং কিভাবে করা? প্রায় 42 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা হবে। দীর্ঘ দিন আগে এই রাস্তা আমরা 2014-15 সালে আমরা এই রাস্তাটা তৈরি করেছিলাম। তারপরে জলের পাইপের লাইনের কাজের জন্য রাস্তাটা ড্যামেজ হয়ে গেছিল। দীর্ঘদিন আমরা বিভিন্ন দরজায় দরজায় ঘোরার পর জেলা পরিষদ থেকে এই টাকাটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পের টাকা থেকে। এই রাস্তা কাজ আমরা আশা করি আগামী অল্প দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এটা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের একটা বড় সমস্যা ছিল, যে সমস্যা মানুষের ভেতরে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছিল যে এই রাস্তাটা মনে হয় আর হবে না। কিন্তু সরকারি কাজ করতে গেলে যে সিস্টেম সাধারণ মানুষ সেগুলো জানে না। আমরা এই রাস্তাটা তৈরি করার জন্য বিভিন্ন দরজায় দৌড়েছি, বিশেষ করে আমাদের মাননীয় কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে চিঠি করিয়ে আমরা জেলা পরিষদে জেলা সভাধিপতির কাছে দিয়েছি এবং তারপর আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হলো, জেলা পরিষদের এখানে পূর্তের কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী, সে দীপক লাহিড়ীকে তার কাছে দরবার করে আজকে
মন্ত্রীকে দিয়ে তড়িঘড়ি ফোন করিয়ে যে এটা টেন্ডার করে কাজটাকে শুরু করতে হবে, এবং আমাদের মাননীয় মন্ত্রী যথারীতি ফোন করে টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে। আজকে এখানে আপনারা দেখছেন বোর্ড লেগে গেছে, আমরা মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করিয়ে দিলাম। লোকসভা ভোটের আগেই কাজ চালু হয়ে যাবে আশা করি। এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, বড় রাস্তা, কিন্তু কাজ চলতে থাকবে। এটা মানুষের, সারা পাতুলিয়ার মানুষের সুবিধা হলো, এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে তাদের রাগ ক্ষোভ প্রকাশ করেছে। কেউ রাস্তা অবরোধ করেছে, কেউ গালিগালাজ করেছে, আমাদের দেখে ক্রিটিসাইজ করেছে। আমি নিজে রাস্তাটা যখন মেজারমেন্ট করতে এসেছিলাম বলছে এরকম অনেকবার মেজারমেন্ট করা হয়েছে, রাস্তাটা আদৌ হবে কি না, হ্যাঁ, এগুলো দেখানো কাজ। তো আমরা এগুলো শুনেছি, কিন্তু আমরা ওগুলোকে বিশ্বাস করি যে মানুষের সমস্যা হলে মানুষ রাগ ক্ষোভে বলে। কিন্তু আজকে এই রাস্তাটার কাজ শুরু হচ্ছে, আমরা প্রত্যেকে পাতুলিয়া পঞ্চায়েতের যারা আছি প্রত্যেকে আমরা খুশি। এবং উত্তরীয় পড়িয়ে এই রাস্তার জন্য এরা খুব খুশি হয়েছে।